আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয়বারের মতো ডিম বিক্রি করে ওটো কিনে ফেললাম। তবে ডিমের জন্য কিন্তু ক্যারেটও কিনে নিয়ে আসছি, কারণ আমার ডিমগুলো ভেঙে যেত নিতে নিতে রাস্তাতে। আর আজকে কিন্তু অনেকটাই বৃষ্টি হইতেছিল, তবে তাড়াতাড়ি চলে গেলাম আমি ডিম তোলার জন্য, কারণ ডিম তো তুলতে হবে, যেটাই হোক না হোক। বুঝতেই তো পারে নিজের খামার অন্যরকম একটা ফিল হয় ডিম তুললে। কিন্তু আসলে খামারের ময়লা সাফ করলেও কিন্তু এতটা পরিশ্রম লাগে না, কারণ নিজের খামার। এখানে আমি রাজা, আমি প্রজা, বুঝতেই তো পারেন। এখানে এমন কেউ নাই যে মহাজন যে আমাকে বলবে যে এটা এইভাবে কেন করছো, ওইভাবে কেন করছো। এই জন্য কিন্তু আমার খামারটা অন্যরকম লাগে। যে কোনো ব্যবসা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আজকে কিন্তু দ্বিতীয়বারের মধ্যে আমি ডিম নিয়ে চলে আসলাম চাচার কাছে। চাচা তো নাকি আমার জন্য অপেক্ষায় বসেছিল, আর আমাকে বলতেছিল যে বাবা শুধু আমি রাস্তায় তাকিয়ে আছিলাম তুমি কখন আসবে, কারণ আজকে তারেল বাজার ছিল। ওই দিন ডিম নেওয়ার পরে নাকি চাচা মোটামুটি অনেকটাই লাভ করছিল। তবে আমার ডিমগুলো কিন্তু অনেকটাই বড় ছিল, টুকটাক ছোট ছিল। যাই হোক, আমি ভালো খাবার খাওয়াইতেছি, নেক্সট টাইম কিন্তু অনেকটাই বড় পারবে ইনশাআল্লাহ। চাচা আমাকে টাকা বুঝা দিতেছিল, এটা দেখে আমার একটা কথা মনে হয়ে গেল, কারণ আমার নানি কিন্তু এভাবে টাকা দেয়, মানে একটা একটা করে নোট দেয়। আসলে আগের মানুষ তো মনে করে যে টাকা বেশি চলে যাবে, এরকম কিছু মনে করা হয়তো। তো আমি এখানে চলে আসলাম আমাদের কিশোরগঞ্জ ডিমের ক্যারেট গুলা কেনার জন্য, কারণ আমি ডিম যখন রাস্তা দিয়ে নিয়ে যায় জাকি খায়, তারপর অনেকগুলো ডিমে ভেঙে যায়। তার জন্য আজকে চলে আসলাম কিশোরগঞ্জ। আর এটা আমাদের তারাল বাজার পাওয়া যায় না, যার জন্য এখানে আসা লাগছে। তবে ভাইটাকে আমি বলছিলাম যে ভাই আমার অল্প কটা ক্যারেট দিলে হয়ে যাবে, তবে ভালো করে দিয়ে আমার 50টার মতো লাগবে। আসলে ভাইটা আমার তারপরে বললো যে ভাই আপনি মনে নতুন নতুন খামার দিচ্ছেন না। আমি বললাম যে হ্যাঁ ভাই, আপনি দোয়া করবেন ইনশাল্লাহ যাতে নেক্সট টাইম বড় কিছু করতে পারি, মানে বড় খাবার দিতে পারি। আর আমার 5টা হাঁসের বাচ্চা ছিল, তার জন্য 2টা নিয়ে নিতেছিলাম, মানে খাবারের আর পানির জন্য। তবে দেখেন কিশোরগঞ্জের রাস্তাটার অবস্থা, অনেকে ভাবতেছেন শহর তো তার জন্য এই অবস্থা, আসলে এরকমটা কিন্তু না, কারণ রাস্তায় কাজ চলতেছে এই জন্য এরকম হয়ে গেছে। আর আমি গাড়ি চালাইতেছি দেখে অনেকটা অবাক হয়েছেন জানি, তারপরেও এখানে বলতে হয় যে এটা আমার গাড়ি না, আমার চাচাতো ভাইয়ের গাড়ি। আর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সব গাড়ি চালাইতে পারি, মোটরসাইকেল বলেন আর সিএনজি বলেন আর প্রাইভেট কার বলেন, আলহামদুলিল্লাহ সবকিছু আমি পারি। তো সবাই ভালো থাকবেন। কালকে মামার জন্য পাখি আনার জন্য যাবো। তো আসসালামু আলাইকুম।